গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। বহুদিন পরে আবার একটা ব্লগ দিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন বাজে ওই সকাল 6টা মতো। সেই 4টে থেকে বসে আছি চিনিকে নিয়ে, একবার ফিড করাচ্ছি, একবার হিসু করে দিচ্ছে, শোয়াচ্ছি, উঠে পড়ছে। তো এখনও খাচ্ছে, তারপরে উঠবো, উঠে ফ্রেশ হব। আর এত ঘুম পাচ্ছিল যে মানে মনে হচ্ছে শুয়ে পড়ি, কিন্তু শুলে তো হবে না, ওকে খাওয়াতে হবে। তারপরে দেখো উঠে পড়েছি। এদিকে বিছানা টিছানা একদম মেশি হয়ে আছে, আর ওদিকে দেখো মিটি গেছে ওর দাদুর সাথে ঘুরতে। দুই বেলা না ঘুরলে ওর হয় না। কি দেবো? টাটা থই আগে হরলিক্সটা খাও, তারপর টাটা থই দেবো। খা তাড়াতাড়ি করো না, অমনি করতে নাই, তাড়াতাড়ি নাও। তো মিটি ওদিকে খাচ্ছে, মা খাওয়াচ্ছে ওকে হরলিক্স, আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। চিনি শুয়ে আছে, ওকে সেই পিট করেছি, তখন থেকে ও ঘুমোচ্ছে। যে এখন খাওয়াতে বসেছি চিনি মিঠিকে। চিনি বলতে গেলে মিঠি বেরিয়ে যায়, মিঠি বলতে গেলে চিনি বেরিয়ে যায়। এই যে চিনি এখানে হচ্ছে না, ওকে খাইয়ে দিয়েছি, আমার কাছে খেয়েছে, তারপর ও খেলা করছে। এখন মিঠিকে খাওয়াবো, তারপর আবার ওকে খাওয়াবো। তো দেখো আজকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার চিনি মানে পেটে যখন ছিল তখন কী কী সিমটমস ছিল এইসবই। তো দেখো আমার সিমটমস অনেক রকমই হয়েছিল, কারণ মিঠির বেলায় একরকম সিমটমস ছিল আর চিনির বেলায় আরেক রকম সিমটমস হয়েছে। তো সেগুলো আমাকে মনে করেই বলতে হচ্ছে। মানে মিঠির বেলায় প্রচণ্ড পরিমাণে আমি বমি করেছি গত 4 মাস ধরে, কিন্তু চিনির সময়ে আমি কিন্তু একদমই বমি করিনি। কারণ বমি আমার হয়নি, কারণ বমি বমি ভাব ছিল, কিন্তু চিনির টাইমে আমি একদমই বমি করিনি। তো মিঠি বমি না করলেও আমি কিন্তু একদমই খেতে পারতাম না। প্রায় 3-3.5 মাস পর্যন্ত আমি কিচ্ছু খেতে পারিনি, আমি কোনো গন্ধ সহ্য করতে পারতাম না। তখনকার যে ব্লগগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা জেনে থাকবে যে আমি কিচ্ছু খেতে পারিনি, না ডিম সেদ্ধ, না ডাল। আমি পুরো প্রেগন্যান্সিতে চিনি পেটে থাকতে আমি কিন্তু একদমই ডাল খেতে পারিনি। এখন আমি ডালটা খাই, ঠিক আছে। তো তারপরে আমি ডিমও খেতে পারিনি, এই গন্ধগুলো আমার সহ্য হতো না, ভাতের গন্ধও আমার সহ্য হতো না। তারপরে 5 মাস থেকে আমি ভীষণ ভালোভাবে খাওয়া শুরু করি, এখনও পর্যন্ত আমি কিন্তু বেশ ভালোই খাওয়া দাওয়া করি, ঠিক আছে। তো একদম লাস্ট মানে চিনি ডেলিভারি হওয়া পর্যন্ত আমি ভালোভাবেই খেয়ে গেছি, আর আদারওয়াইজ সেরকম কোনো সিমটমস ছিল না। কিন্তু শরীর আমার একদমই সাথ দিত না, প্রচণ্ড কষ্ট পেয়েছি। একটা মাসে যেন তো আমার এক রকমের সিমটমস হতো। সকাল থেকে যাই হোক তোমাদের সাথে টুকটাক ভিডিও আমি শেয়ার করেছি। তো এখন বাজে ওই 7:45 মতো। শরীরটা এত খারাপ লাগছে, মানে হঠাৎ করে দুপুরের পর থেকে মানে বিকালের দিকে মাথায় প্রচণ্ড যন্ত্রণা। দেখো মাথায় একদম চপচপে করে তেল দিয়েছি, আর ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। মানে এবার আমি এই ঘরে এসেছি, আমি শোবো, এই যে এখানে আমি একটু শোবো, আর ব্যাকগ্রাউন্ডে সব ইগনোর করো। মানে কথা বলতেও ভালো লাগছে না, চোখ চোখ দেখো পুরো লাল হয়ে গেছে। মানে একটুখানি শোবো, মানে সকালে আমার না ওই 11টা-12টার দিকে আমার খুব ঘুম পায়। এবার তখন তো ঘুমোতে পারি না, এবার তখন ওই হয় কী বলে, চিনি জেগে থাকে, তারপর মিটি দুষ্টুমি করে, তো ওদেরকে দেখতে হয়, মা দিদা ঘরে কাজগুলো সারে, তো তখন তো ঘুমোতে পারি না। এবার তখন যদি ঘুমাই ঘুমটা হবে, দেন মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন আবার ঘুমোতে চাই না, তখন কিন্তু আর ঘুমটা হবে না। তো সেই জন্যই হয়তো আজকে মানে মাথাটা ধরে গেছে। আর এখন আমি একটু শোবো, আর আমার মানে ধৈর্য নেই। আমি ক্যামেরাটা অন করলাম এই কারণে, যেহেতু আমি সকাল থেকে ভিডিও শ্যুট করতে লেগেছিলাম। তো ভেবেছিলাম আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব,
যাই হোক, সেটা আজকে আর হবে না, সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। যে আমার শেয়ার করব বলতে কি, তোমরা যদি বলো যে হ্যাঁ দেখবো আমরা এই সম্বন্ধে ভিডিও চাই, তো তোমরা আমাকে কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে আমি তোমাদের সাথে ওইটা শেয়ার করব। সেটা হচ্ছে আমার মানে সেকেন্ড বেবি, মানে আমার ছোটো মেয়ে বেলায় ওর ফেটাল হার্ট রেট রিপোর্টে কী ছিল না ছিল সমস্তটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমাদেরকে আমি যখন আমার ডেলিভারি হয়নি তখন বলেছিলাম যে সমস্ত কিছু আমি আফটার ডেলিভারি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করা হয়ে উঠছে না। মানে বুঝতেই পারছো, দুটো মেয়েকে নিয়ে এতটাই মানে ব্যস্ততার মধ্যে থাকি, তো শেয়ার করে ওঠা হয় না। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব ভেবেছিলাম এই ব্লগের মাধ্যমে। তো আমি সকালবেলা থেকে ভিডিওটা শ্যুট করেছি, ভেবেছিলাম দুপুরবেলায় বসে বসে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করব, কিন্তু আর হয়নি। আর এখন যে সন্ধ্যাবেলা আমি কিন্তু ফ্রি ছিলাম, কিন্তু এখন শরীরটা এতটাই খারাপ লাগছে, মানে আমি বসে থাকতে পারছি না। আমি পাশের ঘরে এলাম, মায়ের কাছে চিনিকে রেখে আমি এই ঘরে আসলাম। দিদাও আছে, তো মা তো খাবার টাবার বানাবে, দিদা চিনিকে রাখবে, তারপরে বাবা আসবে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি আর শ্যুট করতে পারছি না, আমি আর ব্লগটা টানতে পারছি না। আমি ব্লগটা এখানেই শেষ করব। জানি না কি তোমাদের সাথে শেয়ার করলাম না করলাম। দুপুরে ওই যে রান্না করছিলাম, তারপর থেকে আর শেয়ার করতে পারিনি, কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো চলো, অনেকদিন পর এই ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করলাম, মানে ব্লগ দিলাম। চেষ্টা করবো একটু একটু করে ব্লগ দেওয়ার। আর আমি লং ব্লগটা আমি কমে দিয়ে, কারণ লং ব্লগ শ্যুট করার মতন কিছু নেই, মানে লং ব্লগে মানে দেখানোর মতন কিছু নেই, কারণ আমি সম্পূর্ণটা এখন আমি বাপের বাড়িতে আছি। আর কী দেখাবো, মানে নিজে তো কোনো রান্নাবান্না করছি না, কোনো কাজ টাজও করছি না যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এবার বলতে পারো তোমার তো মেয়ে হয়েছে, তুমি মেয়েকে দেখাও। দেখো, আমি আমার মেয়েদেরকে সোশ্যাল মিডিয়াতে খুব একটা আমি ইনভলভ করি না। ওই ব্লগে টুকটাক এদিক সেদিক যাই আমি আমার মেয়েদেরকে দেখাই। তাছাড়া মানে অনেকে আছে না, মানে বাচ্চা হওয়ার পরেই একটা পেজ খুলে দিল ফেসবুকে, আর তারপরে বাচ্চাকে নিয়েই কন্টেন্ট শুরু করে দিল, মানে বাচ্চা হচ্ছে কন্টেন্ট। আমি সেরকম চাই না, তাতে আমার কিছু হোক না হোক আমার দরকার নেই। মানে বাচ্চাকে নিয়ে আমি ভিডিও করে আমি কোনো রকম কিছু আমি ইনকামের কথা বলছি, আমি করতে চাই না। কারণ দেখো, আমার কথা হচ্ছে ওরা নিহাতি শিশু, ওরা কিচ্ছু জানে না সোশ্যাল মিডিয়া সম্বন্ধে, ফোন সম্বন্ধে, ইউটিউব, ফেসবুক, ওরা কিচ্ছু জানে না। ওদের মাধ্যমে আমি কেন সেগুলো ইয়ে করবো? আমার এগুলো একদম পার্সোনালি ভালো লাগে না। হ্যাঁ, ব্লগ করছি, শ্যুট করছি, সেখানে মানে ব্লগে ভিডিও করছি, ভিডিওর মধ্যে সামনে চলে আসলো সেরকম আমি টুকটাক দেখাই। তাছাড়া আমি ওদেরকে নিয়ে আমি কোনো কন্টেন্ট আমি বানাই না, ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা বলে ফেললে ব্লগটা এই কথা বলে বড় হয়ে যাচ্ছে। যাই হোক, এইগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি চিনির হার্ট রেট, ওর কী কী সিমটম ছিল না ছিল সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলো, আজকের মতন এই ব্লগটা এখানেই এন্ড করছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাও। আর আমার ফেসবুক প্রোফাইল, মানে ফেসবুক পেজ বা প্রোফাইল যাই বলো, সেটা হচ্ছে আমার দুটো আছে। আমি তোমাদেরকে লিঙ্ক এখনই দিতে পারবো না, প্লিজ তোমরা একটুখানি ফলো করে দাও। আমার মেন ফেসবুকটা হচ্ছে সঞ্চয়িতা পাল দাস, আর একটা আছে সঞ্চয়িতাস ব্লগ। এই দুটো নামেই তোমরা সার্চ করলে আমাকে পেয়ে যাবে। তো প্লিজ তোমরা একটু ফলো করে দিও, ঠিক আছে? টাটা। আর আমি কমিউনিটি পোস্টে আমি পেজের স্ক্রিনশট দিয়ে দেবো, তোমরা খুঁজে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো প্লিজ টাটা, গুড নাইট।